জাতীয় নাগরিক পার্টির সংগঠক রাসেল আহমেদ ভাই। জি ভাই, আপনি কাইন্ডলি আমাদেরকে একটু বলবেন যে আপনি বা আপনার দল কি চাচ্ছে, যে জাতীয় নির্বাচনটা আগে হোক, বা না স্থানীয় পর্যায়ে যে স্থানীয় সরকার নির্বাচন আছে সেটা আগে হোক? আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে একটা এই দীর্ঘদিনের ফ্যাসিস্টের রেজিম যে কায়েম হয়েছে, শুধু নির্বাচনের জন্যই 2015 থেকে 2000 মানুষ শহীদ হয় নাই। আর 30-40 হাজার মানুষ কিন্তু শুধু নির্বাচনের জন্য আহত হয় নাই। তারা দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট রেজিমের কারণে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট সিস্টেম দাঁড় করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজ, ধর্মের মধ্যে যে একটা ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠা করছে, সেই জায়গা থেকেই কিন্তু মানুষ বের হওয়ার জন্যই মূলত একটা বিস্ফোরক ছাত্র জনতার গণ-অভ্যুত্থান আন্দোলন হয়েছে। একটা কথা বলে রাখি যে দীর্ঘ ৫৩ বছর আওয়ামী লীগের রাজনীতি, ৪৬-৪৭ বছর চলে হচ্ছে বিএনপির রাজনীতি। দীর্ঘদিন তারা হচ্ছে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু জনগণ কিন্তু ওইভাবে সাড়া দেয় নাই। কিন্তু জনগণ ২০২৪ এ কোন রাজনৈতিক সংগঠন না। নাম কা ওয়াস্তে ছাত্র শক্তি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তির কিছু নেতৃবৃন্দ যারা হচ্ছে তাদের নেতৃত্বে একটা মুভমেন্ট হয়। সাধারণ মানুষের জনস্রোতে অংশগ্রহণে কিন্তু প্রমাণ করে যে আসলে কেন তারা হচ্ছে বিপ্লবে অংশগ্রহণ করছে। যদি শুধু বিপ্লবে শুধু নির্বাচন কেন্দ্রিক নির্বাচনের জন্য তো গত নির্বাচনের পর থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট রেজিমে যে কটা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে বিএনপি প্রতিবাদ করছে, জনগণকে ডাকছে, জনগণ তো সাড়া দেয় নাই। তো এই ছাত্র সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কেন সারা বাংলাদেশের জনগণ নিজের জীবনকে দ্বিধা বিলিয়ে দিতেও দ্বিধা করে নাই। কারণ একমাত্র টার্গেট হচ্ছে বাংলাদেশকে ভালো রাখা। কারণ বাংলাদেশ ফ্যাসিস্ট রেজিমের কারণে বাংলাদেশ একটা পরনির্ভরশীল বাংলাদেশ হয়ে যাচ্ছিল, পরদেশ নির্ভরশীল। বাংলাদেশ শেখ হাসিনা নিজের দেশ ও জনগণের জন্য কাজ করতেছিল না। শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাত্মক বাংলাদেশকে নতুন করে সাজাবার জন্যই হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু আন্দোলন করছে।